শহরে পাহাড় দেখা দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাফফারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায়া দিছিলেন। এই পাহাড় এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ না, অসাধারণ। বাকিগুলা তো বাদই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি, আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো, জিজ্ঞাসা করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাব্লাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাব্লাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। এই রেবাত আর ক্যাসাব্লাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো। অথচ আমি দুইবার ম্যাপ ফালায় দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, 8 ঘন্টা লাগে ফ্লাইট। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাব্লাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট। আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো। আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা। কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন। সত্য এটাই, সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। আর ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাআল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রাসূল ধারণা দিয়েছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহর রাসূল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়া খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখে আইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গীতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাতে এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আইসা লেগে যাবে।
আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায় দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখে দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? ওইটা প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতে নাম চেঞ্জ হয়ে যাবে ইয়ৌমাল মাসিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে। যশ, যশ বোঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না? আল্লাহ জিজ্ঞাসা করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি। যে না, কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়ও, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে, নাহলে কোত্থেকে পায় পয়সা। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকভাত খায়া ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রিপোর্ট নাই যে পান্থা ভাত আর শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি, হুজুর যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার, কাচ্চির দোকানগুলা না থাকতো, তাইলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্চি আর তেহারির দোকানগুলো আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে, জয়া উঠছে ওইখানে, চাইপা চুইপা দেইকা প্রথমে তো হার্ট মনে করা সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? কি পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বোঝেন? যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ।
উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা বলবে, পশুর ডাক্তার প্রসিদ্ধ, আমার খুব পরিচিত। সত্য এটাই, জান্নাতে খাস সুঘ্রাণ হয়ে বাহির হবে। জীবন চিরদিনের, কোনদিন মউত আসবে না। চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1,00,000 কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2,00,000 কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোন কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা কইরা দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম, কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবি, কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না। কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়, ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত।
আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত, আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়া। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ হইছে তো হইছে, যেখানে হইছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হলো পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি উঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায় সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তৈরি, প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন, ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না? কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হইছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখি। রাখবেন? মসজিদ আর
এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, পড়ায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটাও দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের, দেখবেন বেশির মাত্রার ভূমিকম্পগুলো শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায়, অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক, পারবেন? সত্য, হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকায় রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বৎসরের জানেন, 1400 বৎসরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, যুদ্ধে আসে নাই। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়া বলছে, আপনি কাঁদেন কেন? বলছে, আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়ে প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত
11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই না। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা, ময়মনসিংহে যান সারা রাত্র ওয়াজ হয়। যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাই না। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসা গুলার সাথে আমরা সম্পর্ক জুড়ব আর এগুলাকে টিকে রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলব। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। উঠাইতে পারেন, আজকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবায় দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হইতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা, আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।